আসসালামু আলাইকুম। বাংলা অল জব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে ভিডিওতে আলোচনা করব দেশের অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা দিশা এনজিওর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি 2026 নিয়ে। কোন কোন পদে নিয়োগ দেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা, বেতন, অভিজ্ঞতা, আবেদন করার নিয়ম ও আবেদনের শেষ তারিখ সবকিছু বিস্তারিত জানাবো এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন তাহলে আজকে নিয়োগের বিস্তারিত আলোচনা করা যাক। দিশা এনজিও নিয়োগটি প্রকাশিত হয়েছে দৈনিক প্রথম আলো 2 আগস্ট 2026। দিশা নিয়োগ বিজ্ঞপ্তি। ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট দিশা জাতীয় বোর্ড একটি বেসরকারি উন্নয়ন সংস্থা এমআর কর্তৃক সনদপ্রাপ্ত। 33 বছর যাবৎ দারিদ্র্য বিমোচন, ক্ষুদ্র ঋণ ও অন্যান্য উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। সংস্থাটি বর্তমানে দেশের 19টি জেলায় 111টি শাখার মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনা করে আসছে। নির্বাচিত প্রার্থীদের সরাসরি মাঠ পর্যায়ে অবস্থান করে গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে ঋণ বিতরণ, আদায়, সঞ্চয় কার্যক্রম পরিচালনা করতে হবে। এখানে 1 নম্বর পদ জোনাল ম্যানেজার PM গ্রেড 3, পদের সংখ্যা 10 জন। শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা স্নাতক এবং স্নাতকোত্তর। সংশ্লিষ্ট পদে 2 বছরের অভিজ্ঞতা সহ মোট 7 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স 45 বছর। প্রশিক্ষণ নথি 1 মাস 48,000 টাকা, শিক্ষানিবাসকাল 5 মাস 50,000 এবং 6 মাস পরে স্থায়ীকরণ করা হলে 58,004 টাকা। 2 নম্বর পদে এরিয়া ম্যানেজার SPA 3, পদের সংখ্যা 20 জন। শিক্ষাগত যোগ্যতা স্নাতক এবং স্নাতকোত্তর, 2 বছরের ঋণ কার্যক্রম সহ মোট 6 বছরের অভিজ্ঞতা। বয়স 40 বছর। প্রশিক্ষণকাল 1 মাস 40,000 টাকা এবং স্থায়ীকরণের পরে অর্থাৎ পরবর্তী শিক্ষানবিশ 5 মাস 42,000 টাকা এবং স্থায়ীকরণের পরে 48,386 টাকা। 3 নম্বর পদে শাখা ব্যবস্থাপক PA 3, পদের সংখ্যা 60 জন। স্নাতক এবং স্নাতকোত্তর পর সংশ্লিষ্ট পদে 2 বছরের ঋণ কার্যক্রম সহ মোট 5 বছরের অভিজ্ঞতা। বয়স সর্বোচ্চ 36 বছর। প্রশিক্ষণকাল অর্থাৎ প্রবেশনাল কাল 1 মাস 32,000 টাকা এবং পরবর্তী 5 মাস 39,000 টাকা এবং 5 মাস অর্থাৎ মোট 6 মাস পরে 44,000 টাকা। 4 নম্বর পরে অডিট মনিটরিং কর্মকর্তা PA অন, পদের সংখ্যা 10 জন। স্নাতক এবং স্নাতকোত্তর পাস, তবে 2 বছরের মনিটরিং কার্যক্রমে অভিজ্ঞতা সহ মোট 6 বছরের চাকরি অভিজ্ঞতা। বয়স 36 বছর। প্রশিক্ষণকালে 1 মাস 36,000 টাকা, পরবর্তী 5 মাস 38,000 টাকা এবং স্থায়ীকরণ পরে 44,830 টাকা। 5 নম্বর পদে হিসাব কর্মকর্তা, খালি পদের সংখ্যা 100 জন। শিক্ষাগত যোগ্যতা স্নাতক এবং স্নাতকোত্তর, ঋণ কার্যক্রমে 2 বছরের অভিজ্ঞতা সহ মোট বয়স 35 বছর। ক্ষুদ্র ঋণ কার্যক্রম পদে কাজের অভিজ্ঞতাদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রশিক্ষণকালে 1 মাস 22,000 টাকা, শিক্ষানবিশকাল 5 মাস 27,000 এবং পরবর্তী 6 মাস পর 31,032 টাকা। 6 নম্বর পদে সিনিয়র ক্রেডিট অফিসার SPA 3, 6, 7, 8, 9 এবং 4টা পদে মোট 300 জন লোক নিয়োগ করা হবে। এখন 6 নম্বর পদ সিনিয়র ক্রেডিট অফিসার SPA 3, শিক্ষাগত স্নাতকোত্তর এবং বয়স 24 থেকে 35 বছর। প্রশিক্ষণকালে 1 মাস 19,000, শিক্ষানবিশকাল 5 মাস 24,500 টাকা এবং 6 মাস পরে 29,220 টাকা। 7 নম্বর পরে ক্রেডিট অফিসার CA 1, স্নাতক সম্মান এবং বয়স 24 থেকে 35 বছর। প্রথমে 1 মাস 18,000 টাকা, শিক্ষানবিশকাল 5 মাস 23,500 টাকা এবং পরবর্তী 6 মাস থেকে 28,400 টাকা। 8 নম্বর পদে ক্রেডিট অফিসার CO 2, স্নাতক সমমান ও বয়স 24 থেকে 35 বছর। প্রথমে 1 মাস 17,000, পরবর্তী 5 মাস 22,500 টাকা এবং 6 মাস পর থেকে 27,144 টাকা। 9 নম্বর পদে ক্রেডিট অফিসার CO 3, HSC সমান পাস ও বয়স 24 থেকে 35 বছর। প্রশিক্ষণকাল 1 মাস 16,000 এবং পরবর্তী 5 মাস 21,500 টাকা, 6 মাস পর থেকে 26,060 টাকা। সংস্থা কর্মীর জন্য PF স্থায়ীকরণের পর 5 বছর পর থেকে গ্র্যাজুইটি, বছরে 12 দিন সহবেতনে নৈমিত্তিক ছুটি, বছরে 20 দিন সহবেতনে অর্জিত ছুটি, বছরে 15 দিন সহবেতনে মেডিকেল ছুটি, চিকিৎসা বিমা সুবিধা, বছরে 2টি উৎসব ভাতা, বাংলা নববর্ষ ভাতা, লং সার্ভিস বেনিফিট, বিবাহ ভাতা, সহবেতনে 6 মাস মাতৃত্বকালীন ছুটি, সহবেতনে পিতৃত্বকালীন 7 দিন ছুটি, স্বল্পমূল্যে একক আবাসন সুবিধা এবং অন্যান্য সুযোগ সুবিধা বিদ্যমান থাকবে। যেমন কাজের পারফরম্যান্সের ভিত্তিতে বিভিন্ন ধরনের পদোন্নতি। আগ্রহী প্রার্থীগণকে শিক্ষাগত যোগ্যতা সনদের সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্র NID-র ফটোকপি, সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি, বৈধ ড্রাইভিং লাইসেন্সের কপি প্রযোজ্য ক্ষেত্রে ও মোবাইল নাম্বার সহ দরখাস্ত আগামী 25/8/2026 তারিখের মধ্যে বরাবর পরিচালক, মানব সম্পদ প্রশাসন, দিশা E10,
ভোট দিতে বলবে মিরপুর 11:30 ঢাকা 1216 ঠিকানা ডাকযোগ কুরিয়ার সার্ভিসের মধ্যে প্রেরণ করতে হবে। খামের উপরে পদের নাম উল্লেখ করতে হবে। অন্যান্য শর্তাবলী ক্রমিক নম্বর 1 থেকে 5 নম্বর নির্বাচিত প্রার্থীদের কম্পিউটার কাজে দক্ষ থাকতে হবে। ক্রমিক নম্বর 1 থেকে 5 নির্বাচিত প্রার্থীদের দায়িত্ব পালনে অবশ্যই মোটরসাইকেল ব্যবহার করতে এবং ক্রমিক নম্বর 1 থেকে 5 নির্বাচিত প্রার্থীদের প্রয়োজনে মোটরসাইকেল ঋণ প্রদান করা হবে এবং জ্বালানি বিল প্রদান করা হবে। ক্রমিক নম্বর 6 হতে 9 নম্বর পদে নির্বাচিত প্রার্থীদের মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করতে হবে। এজন্য অবশ্যই বাইসাইকেল অথবা মোটরসাইকেল ব্যবহার করতে হবে। যোগদানের সময় ফেরতযোগ্য জামানত বাবদ ক্রমিক 1 হতে 2 প্রার্থীর 20,000, 3 থেকে 5 ক্রমিক প্রার্থীদের 15,000 এবং 6 থেকে 9 ক্রমিক প্রার্থীদের 10,000 টাকা সংস্থার অনুকূলে জমা প্রদান করতে হবে। যোগদানের সময় সকল পদে নির্বাচিত প্রার্থীদের নন জুডিটাল স্ট্যাম্পে নির্ধারিত নিশ্চয়তাকারী কর্তৃক নিশ্চয়তা দিতে হবে, যিনি প্রয়োজনে প্রার্থীর সকল আর্থিক দায়িত্ব বহন করবেন। যোগদানের পর কমপক্ষে 2 বছর চাকরি করতে হবে। এই মর্মে অঙ্গীকারনামা প্রদান করতে হবে। কোনো ধরনের মামলা জড়িতদের আবেদন করার প্রয়োজন নেই। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এরকম নতুন নতুন চাকরি খবর সবার আগে আপনার ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।